আমার ভিউয়ার্স বন্ধুরা, আমি ফিরে এলাম আমার বন্ধুদের কাছে। এই দেখুন, আমি এটা চিকেন করব, ম্যাঙ্গো চিকেন। এই দেখুন, আমি লঙ্কা থেতলে দিয়েছি, মানে বাটার গরমে, বুঝতেই পারছেন ভিউয়ার্স বন্ধু, আমার প্রচুর সুগার আছে। এই যে এই আমার, আমি সেটা বলিনি, আপনাদের সারপ্রাইজ দেবো বলে আমি রেখেছিলাম। ভাবলাম গরমে একটু যদি চেঞ্জ করা যায় রেসিপিটিকার, আমার ভিউয়ার্স বন্ধুদের কাছে যদি আমি রেসিপিটি একটু চেঞ্জ করে দিই, গরমে কারুর গরম লাগবে না, আপনারা সুস্থ থাকবেন, সবল থাকবেন এবং তাড়াতাড়ি হজম হয়ে যাবে। এই যে দেখুন, আমি ছোট ছোট করে 3-4 ফালি করে নিয়েছি আমটাকে। এটা হওয়ার সময় আমি দেব। তো আসুন, আমি কড়াইতে আমি মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি। আজকে আমার ঘরে সাদা তেল নেই, তাই আমি মাস্টার্ড অয়েল দিয়েই করব, মানে সর্ষের তেল, গ্রাম্য সর্ষের তেল, একদম ঘানিতে ভাঙানো। তো এইবার দেখুন, তেল যাতে না ছিটকোয় সেই জন্য আমি ভিউয়ার্স বন্ধুদের বারবারই বলেছি, আমি একটু, যাতে তেল ছিটকোয় না, যাতে মেয়েদের গায়ে হাত পায়ে ফোসকা না পড়ে, সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে। আমি এই দারচিনি 2 টুকরো দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিলাম ফোড়নে, আর এই যে শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর 3-4টে গোলমরিচ দিয়ে দিলাম, 4-5টা ছোটো এলাচ, তারপরে আমি 2টো এলাচ এর মধ্যে ফাটানো আছে দিয়ে দিলাম, লবঙ্গ দিলাম, রসুনের ক্লোভস দিলাম, আর হাফ অনিয়ন চপ, মানে একটা বড় গোটা পেঁয়াজ কুচো দিলাম, লম্বা লম্বা করে বা হাফ করে, আপনারা যে যেরকম পারবেন। আর যে সাদা গোটা জিরে 1 চা চামচ রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। তো কমপ্লিট। আর এই যে জয়িত্রীটা আমি নামাবার সময় একটু বেটে দেব, এলাচ 2টোর সঙ্গে, আর একটু তেঁতুল দেবো, মানে এটা একটু, চিকেনটা একটু টক টক ঝাল ঝাল হবে। এবার আসলে আজকে আমার বাড়ির লোক আছে, তাই ভিডিও করা হচ্ছে। আর রোজ আমি একার হাতে করি, তো একার হাতে করি, আজকে বাড়ির লোক করে দিচ্ছে। এই ফোড়ন হয়ে গেল। এইবার দেখুন আমার ভিউয়ার্স বন্ধুরা, আমি আমগুলোকে তুলে নিচ্ছি, আমগুলো আমি হওয়ার সময়। এবার পেঁয়াজ চপটাও দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা আর রসুন বাটা এর মধ্যেই দেওয়া আছে, এটাকে আর বেশি নাড়তে হবে না, সব একবারে গরমে একবারে সব দিয়ে দিলাম। সব একবারে দিয়ে দিলাম। এইবার এটা কষতে থাকবে। আমগুলোকে আমি দেব, ভিউয়ার্স বন্ধুরা শুনতে থাকুন। এই যে আমগুলো আমি টুকরো করে রেখেছি, এই আমগুলো আমি যখন এটা কষে আসবে জল দেব, জল দেওয়ার সময় চিকেনে যখন কষে এসে জল দেব, কষা কষা হয়ে যাবে, তারপরে এটা লাল লাল ঝোল করবে, একটু ঝাল ঝাল টক টক। তো তখন আমি এই আমগুলোকে ওর ওপর দিয়ে জল দিয়ে থালা চাপা দিয়ে দেবো। এই যে আম দেখছেন, এটা টক আম, একটু টক টক, মিষ্টি মিষ্টি টক টক, আর 1 ফোঁটা তেঁতুল দেবো। তেঁতুলটা আমি এখনই দেবো, যাতে কষতে এর সঙ্গে খুবই ভালো হয় এবং একটু মাংসের মতন মনে হবে, পাঁঠার মাংস খাচ্ছি। তো আমি সেটা দিয়ে দিলাম। একদম এর যে চিকেনের, ম্যাঙ্গো চিকেন টক ঝাল মিষ্টির, এটা কিন্তু পুরোটাই একটা ডেলিশিয়াস হবে, ভীষণ সুস্বাদু হবে। আমার সুগার প্রচুর বেড়েছে, তাই জন্য বোধহয় স্লিপ অফ টাং হচ্ছে। তো ভিউয়ার্স বন্ধুরা, আপনাদের গুণে আপনারা আমাকে সাপোর্ট দেবেন এবং ভালোবাসবেন। আমিও আপনাদের কাছে রোজ নানা রকম দেশি বিদেশি সব রেসিপি নিয়ে, বাঙাল ঘটি সব রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর
এতে কিন্তু আমি বলেছি ওই নামাবার সময় ঘি দেবো না, আমি একটু ডেলিশিয়াস করার জন্য একটু মাখন দেবো। এখনও দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই, মাখনের সাথে কষলে কোনোই অসুবিধা নেই, আরোই ভালো হবে। এই আমি একটা বড় চামচ বাটার দিয়ে দিলাম। তো আমি ফোড়নটা কিভাবে দিয়েছি আপনারা দেখেছেন, 2-3টে তেজপাতা, 2-3টে শুকনো লঙ্কা, 3-4টে গোলমরিচ, 2-1টা লবঙ্গ, 4-5টা ছোটো এলাচ, তার মধ্যে 2-3টে এলাচ দিয়েছি, আর 2-3টে আমি বেটে দেবো। তো আর 1 চা চামচ সাদা গোটা জিরে, বাস। আর কয়েকটা কাঁচা লঙ্কা, বেশ কিছু কাঁচা লঙ্কা আমি থিতলে নিয়েছি। গরমে মশলা বাটতে পারছি না, মিক্সিও চালাতে পারছি না, মিক্সিটা আমার একটু খারাপ হয়েছে, আগুন জ্বলছে। তো ভিউয়ার্স বন্ধুরা, আমি লঙ্কাগুলোকে থিতো করে দিলাম, তাতে খুব ডেলিশিয়াস হবে। আচ্ছা, এই আজকের মতন আমি খুব শর্টে করছি, গরমে তো পারছি না। তো আমি যখন জল আর আম দেব তখন আপনাদের দেখাবো। এখন আমি স্বাদ অনুসারে একটু চিনিও এতে দিয়ে দেবো। তো আমার এখন হাতের মাখন তেল লেগে রয়েছে। তো ভিউয়ার্স বন্ধুরা, আপনারা জানেন আমি ঠিক এই চামচের হাফ চামচ, রেগুলার বড় চামচের হাফ চামচ চিনি দেবো। আপনারা যারা টক ঝালটা বেশি খেতে চান তারা চিনিটাকে স্কিপ করে যেতে পারেন। তো আমি একটু চিনি দিই কেন, এটাকে স্বাদটাকে অ্যাকর্ডিং টু টেস্ট, ভেরি ডেলিশিয়াস, ভেরি ডেলিশিয়াস, ইট উইল বি ভেরি ডেলিশিয়াস, দিস কুক ইজ ভেরি ডেলিশিয়াস। তো এই জন্যে আমি একটু চিনি দিই, যাতে এটাকে ডেলিশিয়াস করার জন্য। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন। এইভাবেই আমার কষে যাওয়ার পরে আমি নেক্সট ভিডিওতে একটু কষে যাক, আমি তারপরে একটু জলটা টেনে এলে তারপরে আমি আর একটু জল দেবো কষা হয়ে গেলে, নাহলে মাংসটা কাঁচার স্বাদ খুব ভালো লাগবে না। অনেকে বিদেশিরা চিকেন স্যুপ খান, সেটা ডিফারেন্ট টেস্ট। তো এখন আমি এতে একটু চিনি দেবো, আপনারা একটু দেখতে থাকুন। ভিউয়ার্স বন্ধুরা, আমার কষা হচ্ছে, আমি একটু চিনি দিচ্ছি। আর আমি ম্যারিনেট করার সময় আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই আর বেশি নুন দেবার প্রয়োজন নেই। যারা নুন কম চিনি কম খান তারা কম দেবেন, কিন্তু এই সবগুলোতে একটু ডেলিশিয়াস করতে গেলে একটু চিনি দিতে হয়। ভেরি নাইস, ভেরি ডেলিশিয়াস। এই যে আমি বড় চামচের হাফ চামচ, আমি এখানে সুপের চামচ দিয়ে দিলাম, কিন্তু এটার মাপ হচ্ছে বড় চামচের হাফ চামচ আমি চিনি দিলাম। এতে বেশি মিষ্টি হবে না, যেহেতু এটা টক ঝাল মিষ্টি। তো এইবার ভিউয়ার্স বন্ধুরা দেখতে থাকুন। এই যে কষা কষা হয়ে আসছে, এই যে কষা কষা হয়ে আসছে, এতে আমি আরেকটু জল দিয়ে দিলাম, যেটা আমার মশলা ধোয়া জল। আপনারা সবাই জানেন মশলা ধোয়া জল দিলে খুব ভালো হয়। আর আমি এটা কষুক, আমি দুটো দিয়ে দিলাম, আর এই দুটো আমি আরেকটু কষে যাওয়ার পর দেব। আমি দিয়েই দিই, এটা কষতে থাকুক। এইবার আমি এটা থালা চাপা দিয়ে দেব, কষা হয়ে যাক। তারপরে আমি নেক্সট ভিডিওতে ফিরে আসব। আমার ম্যাঙ্গো চিকেন, বাটার ম্যাঙ্গো চিকেন আপনাদের কাছে লাল ঝোল ঝোল টক ঝাল মিষ্টি কেমন লাগছে আপনারা আমায় করে খেয়ে বলুন, এবং সাবস্ক্রাইব করুন, এবং আপনারা শেয়ার করুন, বাড়িতে অতিথিরা এলে করে খাওয়ান। ডিফারেন্ট রেসিপি, ডিফারেন্ট টেস্ট। তো আপনারা সুস্থ থাকবেন, সবল থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আই উইল ব্যাক টু মাই চ্যানেল জেনিভা ডেলিশিয়াস ফুডের বাটার ম্যাঙ্গো চিকেন লাল লাল ঝোল, ফিরে আসবো সার্ভিং প্লেটে। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।